আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মালিহা সুইট কিচেন। আজকে আমি আপনাদের একটি পারফেক্ট সমোচার রেসিপি শেয়ার করব। প্রথমে একটি বলে আমি 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি এখানে রুম টেম্পারেচার পানি ইউজ করছি। ডোটা কমপ্লিট। এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিব যাতে ডোটা নরম থাকে। এখন আমি এটা সাইডে রেখে দেব রেস্টের জন্য। সমুচা পুরের জন্য আমি এখানে পাতাকপি নিয়েছি 1 কাপ, দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। আগে থেকে আমি মুরগির ব্রেস্টের অংশ গোলমরিচ আদা রসুন দিয়ে বয়ল করে রেখেছিলাম, এটা আমি ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6টা কুচি করা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নেব। 15 মিনিট রেস্টে থাকার পর আমি ডোটা বের করে নিয়েছি। এখন ডোর ওপর তেল দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে। আমি এখানে 8 থেকে 9টা গোল করে রেখেছি রুটি করার জন্য। উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি একটা রুটি নিয়ে হালকা একটু বেলে উপরে একটু তেল দিচ্ছি। ভালোভাবে কিনার পর্যন্ত আমি তেলটা ব্রাশ করে দেব হাত দিয়ে। দিয়ে দিচ্ছি উপর দিয়ে ময়দা, দিয়ে দিচ্ছি আরেকটা রুটি, দিচ্ছি তেল, উপর দিয়ে ময়দা, আরেকটা রুটি। আমি এখানে 3টা নিয়েছি, আপনারা চাইলে 4টাও নিতে পারেন। যারা নতুন তারা 2টা নেবেন। আমরা নর্মাল যেভাবে রুটি খাই সেই রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা হয়ে গেছে। ছোট বড় একটু করে নিয়েছি যাতে উঠাতে সুবিধা হয়। একটা কড়াইতে আমি হিট করে নিয়েছি। এখন আমি রুটিটা এক পিঠ 4 থেকে 5 সেকেন্ডের মতো এটা ছেঁকে নেব। আমার এই পিঠ হওয়া শেষ, এই পিঠ দিচ্ছি। চুলাটা বন্ধ করে দেব। আপনারা গরম গরম এটা খোলার ট্রাই করবেন, ঠান্ডা হয়ে গেলে এটা খুলবে না। দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি ভাবে এটা খুলে যাচ্ছে। আমি এখন ওই পাটটা খুলে নেব। একটু আস্তে আস্তে খুলতে হবে, ছিঁড়ার সম্ভাবনা আছে। আমার একটু ছিঁড়ে গেছে, সমস্যা নাই। আমি এখানে 2টা রেডি করেছি। এখন আমি এটা মাঝখান দিয়ে এটা ছুরির সাহায্যে কেটে নেব সমোচার সাইজ অনুযায়ী। আর বাকি যে অংশগুলো আমরা ভেজে ডিপ ফ্রাই করে এটা পুরের ভিতরে ইউজ করতে পারবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা শীট হয়েছে। এখানে আমি 2 চামচ ময়দাতে 1 চামচ পানি দিয়ে একটা আঠা সিস্টেম করে নিয়েছি। এখন সমোচার পকেট বানাবো। দেখতেই পাচ্ছেন স্ক্রিনের আমি কীভাবে পকেট তৈরি করছি। এরকমভাবে এখন আমি ভাজে ভাজে ওই ময়দার আটাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সমোচার ক্যাপ তৈরি হয়ে গেল। আমার সবগুলো করা শেষ। এখন আমি পাতাকপির ফিলিংটা দিব, চেপে চেপে ভিতরে ভরে দিব। এখন আটা দিয়ে ভালোভাবে এটা ফোল্ড করে নেব।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার ফোল্ড করা হয়ে গেছে। আমি এখানে 20 থেকে 25টা সমুচা বানিয়েছি, সামনেই তো রোজা, তার জন্য। আমি এখানে তেল নিয়েছি। আমি তেলটা এখানে পুরো গরম করিনি, 4 ভাগের 2 ভাগ গরম করেছি যাতে সমুচা ভালোভাবে ফ্রাই হয়। আমি সমুচা আস্তে আস্তে এটা ফ্রাই করব আর একটু নাড়িয়ে দেব। আমি এক সাইড 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ভেজেছি। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে একটু ছোট ছোট বাবলসের মতো উঠছে। আমি এটা উল্টিয়ে দেব। আপনারা এটা কাঁচা ফ্রিজে রাখতে পারেন, ডিপে সংরক্ষণ করে 2 থেকে 3 মাসের মতন। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।